ওখান থেকে ওখান থেকে আমারও কিন্তু রিভার্সটা ওখান থেকে শেষ বল থেকে আমারও কিন্তু আসলে একটা বাউন্ডারি আমাদের সুন্দর ওখান থেকে আমাদের বাউন্ডারি সম্পর্কে বলটা কোথায় বেরিয়ে যাবে সেটা আমার বলটা কোথায় বেরিয়ে যাবে সেটা Strike a bit too. The man from Damdam. সম্মত দেওয়ার জন্য the man from উলুবেড়িয়া গোপাল ইতিমধ্যে ফার্স্ট ওভারে খেলা চলমান বলাতে মিস্টার অনুপ ওখান থেকে অনবদ্য একটা শট চোখ চেয়ে দেখার মতো একটা শট দমদম থেকে উঠে আসা খেলোয়াড় বিট্টু চৌড়া ব্যাট থেকে 4টে অতুলনীয় রান ওখান থেকে ক্রস লাইন করার চেষ্টা বল পরে খানিকটা নিচু রয়েছে সরাসরি উইকেট রক্ষকের হাতে সঞ্জয়ের হাতে ওখান থেকে ডটটালি করি ইতিমধ্যে ফার্স্ট ওভারে খেলা চলমান প্রথম 4টে বল থেকে 9 রান আবারও ওখান থেকে হোয়াট এ স্টপ অতুলনীয় একটা সেভ বলতে পারি আর কোথাও না কোথাও এই ফিল্ডিং এফর্ট গুলো যেন বলতে পারি অবশ্যই এই টুর্নামেন্টের মানটাকে আরো বাড়িয়ে দিচ্ছে মনোমত ফিল্ডিং স্টিল স্টপ ওখান থেকে শেষ বল থেকে আবারও কিন্তু আসলে একটা বাউন্ডারি শেষ ভালো যাক সব ভালো থাক বিট্টু চৌড়া ব্যাট থেকে 4টে রান আবারও ফার্স্ট ওভারে পরিসমাপ্তি প্রথম ওভারে শেষে ফলগত স্কোর সর্বসাফল্যে 13 উইদাউট লস পরিবর্তন সেকেন্ড ওভারে ছোট চন্দন থেকে গোপাল ফার্স্ট বল এবং ওখান থেকে 9 বলের সংকেতটা এসছে শুধুমাত্র কিন্তু 9 বল নয় ওখান থেকে আবারও 4টি রান গোপাল অবশ্যই এই মরশুমে চমৎকার ব্যাট করেছেন কোথাও না কোথাও চাইবেন জেবিএল কাপ একটা চেনা ময়দান এবং এই ময়দানে নিজের নামের প্রতি সুবিচার করতে চাইবেন উলুবেড়িয়ার ছেলে গোপাল ওখানে গোপালের সঙ্গে বাউন্ডারি আমার ওখান থেকে ইয়র্কারটা নিয়ে পারি ওখান থেকে কিন্তু বলতে পারছে সরাসরি মিঠুনের হাতে তো কোথাও না কোথাও দুই ভাইয়ের মধ্যে একটা লড়াই বলতে পারি দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বলতে পারি গোপাল এবং মিঠুন দুই ভাই আজ কিন্তু দুটো দলকে রিপ্রেজেন্ট করছেন সেখানে কিন্তু গোপাল রিপ্রেজেন্ট করছে বিডি জুয়েলার্সকে এবং মিঠুন রিপ্রেজেন্ট করছে ওখানে শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজকে অনবদ্য একটা ফাইট ওখান থেকে নেক্সট খানিকটা বাইরের বল মাইকের সঙ্গে অতিরিক্তের হাত ধরে আমারও একটি রান পরবর্তী স্কোর 19 বিশেষ মুহূর্তে বলতে পারি ওখানে সুযোগ বুঝে ছেড়ে দিয়েছেন লিড করেছেন এই বলটা ওখানে গোপাল ম্যাচুয়ার খেলোয়াড় ময়দানে সর্বপ্রান্তে শট খেলতে পারে কিন্তু বলাতে চন্দন ওখান থেকে আবারও একটা চমৎকার স্টপ আবারও একটা দুরন্ত স্টপ কোথাও না কোথাও শব্দের আদান প্রদান অবশ্যই স্ট্রেচিং এটাই ছিল ক্রিকেট তো ময়দানের বাইরে দর্শকরা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছেন এবং ময়দানের মধ্যে এই খেলার উত্তাপটা যেন ক্রমাগত বাড়ছে এটাই ক্রিকেট শেয়ানে লড়াইটা হচ্ছে কেউ কাউকে কিন্তু জায়গা ছাড়তে রাজি নয় এই ম্যাচে অনবদ্য একটা ম্যাচ ওখান থেকে তো এই মুহূর্তে বলতে পারি খানিকটা হলেও যেন সামনে এগিয়ে রয়েছেন চন্দন প্রত্যেকটা বলের পরে প্রত্যেকটা ডট করার পরে চন্দনের এক্সপ্রেশন
এবং চন্দনের অবশ্যই বাচন ভঙ্গি যেন অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। গোপাল অবশ্যই ব্যাটে উত্তরতে চাইবেন। বড় মঞ্চে বড় তারকা উইন্টার কাপের মতো ময়দানে চমৎকার ব্যাট করেছেন এই খেলোয়াড়। ওখান থেকে আবারও বলতে পারি কোথাও না কোথাও ভাগ্যটা যেন ওখানে সঙ্গ দিল গোপালের। নামটা গোপাল, ভালোবেসে বলে থাকি ভগবান গোপাল, আর এক্ষেত্রে কিন্তু ভগবান গোপাল স্ট্রাইকে। ওখান থেকে আনপ্লেয়েবল একটা ডেলিভারি, আনপ্লেয়েবল একটা বল, শর্ট বল, শেষ বল। চন্দন, ওল্ড ইজ গোল্ড। কিন্তু এক্ষেত্রে গোপালের সংকেত ওখান থেকে বাউন্ডারি। অবভিয়াসলি কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স এই দুটো শব্দের মধ্যে লিমিটটা কিন্তু বলতে পারি, লাইনটা কিন্তু বলতে পারি খুবই খুবই ছোট। আর এক্ষেত্রে কিন্তু লাইনটা ক্রস করলে কি বল রয়েছে। উইথআউট লস। ওখান থেকে শেষ হাসিটাকে হাসবে, শেষ হাসিটা হাসবে ওখান থেকে চন্দন। एज इज जस्ट ए नंबर, उम्र तो बस एक संख्या है, दिल तो बच्चा है जी, दिल तो कच्चा है जी। और ये प्रूव किया है चंदन ने अपने गेंद के साथ। ওখান থেকে আমারও কিন্তু রিভার্সটা আসবে। বিট্টু সময়ময় ব্যাট করছেন বলতে পারি, কোথাও না কোথাও মেজাজে অস্তানি করছেন এই খেলোয়াড় বিট্টু। আবার ওখান থেকে রিভার্স খেলার চেষ্টা, এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই চলমান তৃতীয় ওভার, দলগত স্কোর কিন্তু ওখানে বলতে পারি বিদ্যুতের গতিতে বাড়ছে 31। আমরা ওখান থেকে উইকেটে পেছনে সঞ্চয় প্রত্যেকটা মুহূর্তে মোটিভেট করছেন, প্রত্যেকটা মুহূর্তে বলতে পারি ওখানে কিন্তু সাপোর্ট করছেন বলারকে। ক্রস দ্য লাইন, ওখান থেকে ডট ডেলিভারি, হাঁটা উচ্চতার খেলোয়াড়। প্রথম দুটো ওভার থেকে যেখানে কিন্তু গোপাল এবং বিট্টু চৌড়া ব্যাট ডমিনেট করেছে, এবং এই ওভার থেকে বল হাতে ডমিনেট করছেন কনক। এক্ষেত্রে কিন্তু খারাপ বল, এবং বিট্টুর মতো খেলোয়াড়ের সঙ্গে এই ধরনের বল ওটা কিন্তু বলতে পারি সরাসরি যাবে সীমা রেখার পারে। আবার বসবে বাউন্ডারিটা। অবশ্য ওখান থেকে কাউন্টার ট্র্যাক করার চেষ্টা, ইনসাইড এজ ডেলিভারি। এক্ষেত্রে কিন্তু আবার একটু চমৎকার বাউন্ডারি স্টপ করলেন। ওভারে পরিসমাপ্তি 3 ওভার শেষে দলগত স্কোর 35, অর্থাৎ থার্ড ওভার দ্য স্কোর ইজ 35 উইথ লস অফ 1 উইকেট। শেখ আসিক মিয়া ম্যাজিক, আমরা মিয়া ম্যাজিক কি দেখবো আজকে। বল ওখান থেকে পায়ের সুবাদে 4টে রান, বলাতে শেখ আসিফ। ডেলিভারি মিতু সিগন্যালটা কমপ্লিট করবেন। তো কোথাও না কোথাও বলতে পারি দুই টিমের টিম ওনারও যেন খানিকটা ওখানে চিন্তায় রয়েছেন। বিডি জুয়েলার্সের টিম ওনার উনি ফুরফুরে মেজাজেন প্রত্যেকটা মুহূর্তে, মুখের চওড়া হাতটা অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। ওখান থেকে লেগ স্টাম্পের সামান্য বাইরের বল, হোয়াইটের সংকেত, আবারও কিন্তু একটা এক্সট্রা রান। তবে কত করতে পারবে, রান সংখ্যা 41, 41। ওখান থেকে বিট্টু অ্যাজ এ ওপেনার হিসেবে বহু
ম্যাচে কিন্তু ওখানে চমৎকার ব্যাট করেছেন, আর আজ অবশ্যই একটা দুরন্ত স্টার্ট এসছে ওখানে বিক্রি ব্যাট থেকে। সেন্সিবল ক্রিকেট, ওখানে আলতো হাতে পাঞ্চ করে একটা সিঙ্গেল চাইছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সিঙ্গেলটা আসেনি। ডট বল, শেষ দুটো বল বাকি রয়েছে। দলগত স্কোর 41-80। ওখান থেকে চমৎকার ডেলিভারি, ফার্স্ট বল যেখানে কিন্তু ওভারে 22 সুবাদে 4টে রান খরচ করতে হয়েছিল, তারপরে কিন্তু ওখানে বলতে পারি নিজের লাইন এবং লেন্থটাকে খুঁজে পেয়েছেন এই বলার আসিক বড়ে মিয়া। মনোমুগ্ধ একটা শট, চমৎকার একটা শট, ঠিক সেই ক্রিকেটের ব্যাকরণ থেকে মানে শটটা খেললেন, এবং বলতে পারি অবশ্যই টেনিস ক্রিকেটে ডিউস বল ক্রিকেটের ফিলিংটা এনে দিলেন ওখানে। মনোমুগ্ধ একটা শট, বাউন্ডারি। 4 ওভারে পরিসমাপ্তি, 4 ওভার শেষে 45। আমরা চাইবো খুব খুব তাড়াতাড়ি কামব্যাক করে দিই বল। এক্ষেত্রে কিন্তু আবারও একটা বড় শট, আবারও একটা দুরন্ত বাউন্ডারি উপহার দিলেন মিতু। উপর থেকে রেফার করা হয়েছে সরাসরি তৃতীয় অঙ্কের কাছে। সিঙ্গেলটা কি ওখানে কমপ্লিট করেছেন না? আবারও কিন্তু চমৎকার ডেলিভারি, চন্দন ফার্স্ট ওভার থেকে দ্রুত বল করেছেন, এবং এই ওভার থেকেও বলতে পারি মেজাজে মস্তানি করছেন, মুর্শিয়ানা দেখাচ্ছেন বল হাতে চন্দন। এক্ষেত্রে কিন্তু মিসফিল্ডিং এর খেসারতটুকু দিতে হবে বাউন্ডারি রূপে, 4টে রান যুক্ত হবে দলগত স্কোরে। 4 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে সর্বমোট 54। 5 ওভারে পরিসমাপ্তি, 5 ওভার শেষে 54। তো শেষ ওভার, শেষ 6টা বল, শেষ ওভারের জন্য বলাতে নিয়ে আসা হয়েছে মিঠুনকে। মিঠুন ফার্স্ট বল, ওখান থেকে অনবদ্য একটা ফিল্ডিং এ আসবে, ডট বল দিয়ে শুরু করবেন। এক্ষেত্রে কিন্তু জয়নগরের নোয়াটা হাতছাড়া করবেন না, সুযোগ ছিল, সুযোগের সদ্ব্যবহার করলেন, উইকেটটা ছন্ন বিচ্ছিন্ন হবে, ফিরতে হবে টাকা উঠে। রাজ ক্রিকেট প্রেমী সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মিসফিল্ডিং বিগত ওভার থেকেও, অবশ্যই চন্দনের ওভার থেকেও কিন্তু একটা মিসফিল্ডিং দেখেছিলাম, এবং এক্ষেত্রে কিন্তু আবারও সঞ্জয়ের হাত পোস্টে বল যাবে বাউন্ডারি বাইরে। প্রত্যেকটা মুহূর্তে গোপাল এবং চন্দনের মধ্যে শব্দের যে আদান প্রদান তা কিন্তু জারি রয়েছে। নো বল উইথ বাউন্ডারি, টোটাল 5 রান। আমাদের ওখান থেকে সিঙ্গেল আসবে, স্কোর কিন্তু এক্ষেত্রে 60 রান। কি থাকবে প্রেডিকশনটা? ভালো কথা স্কোর দাঁড়াবে কোন জায়গাতে? 65 কে করে ক্রস করবে। তো ওখান থেকে আবারও নো বলের সংকেত আসবে, আবারও আসবে একটা লাগিয়ে ভাবছি এরা জিতে যাবে। ওখান থেকে বিদ্যুৎ ফিরতে হচ্ছে টাকা উঠে। ইতিমধ্যে শেষ ওভারে খেলা চলমান, শেষ বল বাকি রয়েছে, দলগত স্কোর কিন্তু যেখানে 69-69। অবশ্যই যদি আমরা টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরের কথা বলি, অ্যাজ এ টিম 77 কিন্তু এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর রয়েছে।
ওখান থেকে আবার একটা সিঙ্গেল, বুদ্ধিমত্তার পরিচয়, সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। নির্ধারিত 6 ওভার শেষে দলগত স্কোর 70 তো 6 ওভার থেকে লক্ষ্যমাত্রা 71। টান উত্তেজনা, রুদ্ধশ্বাস একটা ম্যাচ, প্রাণবন্ত একটা ম্যাচ, জমজমাটি একটা ম্যাচ কিন্তু হতে চলেছে। সেকেন্ড ইনিংস যেখানে কিন্তু